লাস্ট ডেট থেকে শুরু করতেছি। লাস্ট ডেতে আমরা লিনিয়ার আর অ্যাঙ্গুলারে অনেকগুলি রিলেশন পাইছিলাম, লিনিয়ার আর অ্যাঙ্গুলারে, ঠিক আছে? এগুলিরে মিলাইলে কি আইতাছে? s r থিটা, ঠিক আছে? s হইছে লিনিয়ার, থিটা হইছে অ্যাঙ্গুলার। b ওমেগা r, b হইতাছে অ্যাঙ্গুলার, r হইতাছে b হইতাছে লিনিয়ার, r হইতাছে অ্যাঙ্গুলার। অ্যাক্সিলারেশন ট্যানজেনশিয়াল r আলফা, এই তো আলফা হইতাছে অ্যাঙ্গুলার আর এটা হইতাছে লিনিয়ার, এই রিলেশন পাইছিলাম। এইবার আমরা ইকুয়েশন অফ মোশন লিনিয়ারে লেখা রাখব। লিনিয়ারে আমরা ইকুয়েশন অফ মোশন কি কি পাইছিলাম? v u plus at, s ut, আমি মাইনাস লইতাছি না, ut plus half at square আর v square is equal to u square plus 2as। এটাই যদি আমি অ্যাঙ্গুলারে লিখি, সেম জিনিস অ্যাপ্লাই করব। v হইতাছে ফাইনাল ভেলোসিটি, u হইতাছে ইনিশিয়াল ভেলোসিটি। তো আমরা এখানে ওমেগা, ঠিক আছে? তাইলে v হইতাছে ফাইনাল ভেলোসিটি, তাহলে এটাতে কি লিখুন যায়? এটারে ওমেগা ফাইনাল ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি ওমেগা নট প্লাস এর কি কজ হয় আলফা, আলফা টি, s লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, থিটা ইকুয়ালস টু u ut ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার, b স্কয়ার মানে ওমেগা ফাইনাল স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কয়ার প্লাস 2a, a মান হইতাছে আলফা, s মান হইতাছে থিটা। ঠিক এই রকম ভাবে লিখা লিনিয়ার আর অ্যাঙ্গুলার লেখা। ওইটা কইতাছিলাম যেটা এমসিকিউর ব্যাপার সেবা, আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ঠিক আছে? আর ওমেগা ওইটার মধ্যে রিলেশনটা মনে আছে? দুইটাই যদি পজিটিভ বা নেগেটিভ সাইনে হয় তাহলে অবজেক্ট স্পিডিং আপ, আর দুইটা যদি ডিফারেন্ট সাইনে হয় মানে আলফা আর ওমেগা ডিফারেন্ট সাইন হইলে অবজেক্ট স্পিডিং ডাউন। কিন্তু আরেকটা কথা কইছিলাম এই যে v নেগেটিভ সাইনের তো স্পিডিং আপ, স্পিডিং আপ ধরোটা পজিটিভে থাকলেও স্পিডিং আপ, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে স্পিডিং ডাউন। তাহলে v ওমেগা r, এটার একটা কথা কইছিলাম, আবার একটু বুঝাই দিতাছি, ঠিক আছে? ভালো করে বুঝছো, কিন্তু এটা থেকেও এমসিকিউ থাকে। দেখো আমি এবার অবজেক্ট লইতাছি, এখানে লাল কইরা দিতাছি, এটা আমার অবজেক্ট, ঠিক আছে? ভালো করে বুঝছো, এটা এমসিকিউ থাকে। এটা এই অবজেক্ট এই রকম ভাবে ঘুরতেছে, কিভাবে আছে? হরাইজন্টাল প্লেনে আছে, ঠিক আছে? তাইলে এইটাছে পেনটারে যে রাখছি, এই পেনটা হইতাছে অবজেক্ট, ভালো করে দেখো, ঠিক আছে? আমি ঘুরাইতাছি কেমনে? এই হরাইজন্টাল প্লেনে ঘুরাইতাছি। তাইলে ফার্স্ট আমার চিন্তা করতে হবে ওমেগা কই আছে। তাইলে অবজেক্টের দিকে আঙ্গুল রাখছি, অবজেক্টের দিকে আঙ্গুল রাখছি, অবজেক্ট যেভাবে ঘুরতেছে আঙ্গুল কার্ল করতেছি ওমেগা আপওয়ার্ড, ওমেগা যে কোন সব সময় প্লেনের লগে পারপেন্ডিকুলার থাকবে। এই হইতাছে আমার প্লেন, এই অবজেক্ট ওমেগা আপওয়ার্ড। এটা আমারে কি কইতাছে? এটা আমারে কি কইতাছে? ওমেগা ক্রস আর। দেখো এই হইতাছে ওমেগা, এই হইতাছে ওমেগা আর এই হইতাছে আর, দুইটার মধ্যে অ্যাঙ্গেল হইতাছে 90 ডিগ্রি। sin থিটা আইবো, ক্রস প্রোডাক্ট sin থিটা। ওমেগা ক্রস আর দিলে আমারে কি দিব? ভেলোসিটি, ট্যানজেনশিয়াল ভেলোসিটি। তাহলে ওমেগা ক্রস আর যে করবে মানে ওমেগার দিক থেকে আঙ্গুল রে আমি আর এর দিকে কার্ল করব। তাহলে এই হইতাছে আমার ওমেগা আছে এদিকে, ভালো করে দেখো, কিন্তু এটা খুব কাজের জিনিস। এই হইতাছে ওমেগা আছে এদিকে উপরের দিকে, আর আছে এদিকে।
কোন দিকে কার্ল করুম ওমেগার থেকে আর এর দিকে তাহলে এই হইছে ওমেগা আর হইতাছে এটা ওমেগার থেকে আর এর দিকে আঙ্গুল রে কার্ল করতেছি থাম কোন দিকে যাইতাছে এদিকে তাহলে এটা আমারে কি দিতাছে ওমেগা ক্রস আর আমারে ভি দিতাছে তাহলে ভি এখন এদিকে আসেনি এই যে ওমেগা ক্রস আর করতেছি ভি এই আসেনি এদিকে আসেনি কথা বুঝলা এইবার যদি ভার্টিক্যাল প্লেনে কইরা ঠিক আছে তাইলে আগে ওমেগা দেখি কেমনে ঘুরতাছে এইভাবে এই যে এইভাবে ঘুরতাছে দেখো এইভাবে ঘুরতাছে তাইলে ভার্টিক্যাল প্লেনে যাইতাছি এই ঠিক তো তাহলে ঘুরতাছে কেমনে এইভাবে ঘুরতাছে তাহলে ওমেগা এদিকে আর এদিকে ঠিক আছে ওমেগা এদিকে তাহলে ওমেগার থেকে আর করতাছি ওমেগা ক্রস আর করতাছি আঙ্গুল কোন দিকে গেছে থাম্ব উপরের দিকে গেছে নি তাহলে এটার ভেলোসিটি এখন এই পয়েন্টে আপওয়ার্ড নি তাহলে ওমেগা ক্রস আর আমরারে ভেলোসিটি মানে যে ভেলোসিটিটা হচ্ছে ক্রস যেহেতু ইয়া প্রোডাক্ট আছে 90 ডিগ্রি প্রোডাক্ট আছে তাই এলিগা sin থিটা আইতাছে ঠিক আছে তাহলে v আমরারে কি দিতাছে ওমেগা আরে ওমেগা ক্রস আমরারে টেনজেনশিয়াল ভেলোসিটি দিতাছে তাইলে দেখো সব জায়গায় রাইট হ্যান্ড থাম্ব রুল লাগতাছে পরে টর্ক আইবো টর্কের মধ্যে দেখবা রাইট হ্যান্ড থাম্ব রুল লাগবে ঠিক আছে আচ্ছা এটার উপরে নিউমেরিক্যাল করুম টর্কটা আগে বুঝা মুসিদা টর্কের লিগা আমি এই জিনিসটারে লটকাই দিই তাহলে টর্ক বুঝতে সুবিধা হবে আমরা এভরিডে টর্ক রে ডিল করি ঠিক আছে এটা জুলাই রাখছি এটা অ্যাকশন পরে দেখাবো টর্ক মানে একটু আগে পাইছি কাল গত দিনের ক্লাসে F equals to ma ফোর্স আর অ্যাঙ্গুলারে কি আছিল টাউ ইকুয়ালস টু দেখো মাসের ব্যাপার নাই I ইনটু আলফা আছে অ্যাক্সিলারেশন আলফা হইতাছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এখানে মাস আছে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া ঠিক আছে তাহলে এটাও ফোর্স টাও একটা ফোর্স টর্কও একটা ফোর্স এবার ফোর্স অনেক কিছু করতে একটা জিনিসটা রেস্টের থেকে মোশনে নিতে পারে মোশন থেকে রেস্টে আনতে পারে মোশনে আছে ফোর্স অ্যাপ্লাই করছো রেস্টে নিয়ে এলো শেপ চেঞ্জ করতে পারে ভাত খাওয়ানোর সময় লেবু চিপো বা সকালে একটা টুথপেস্টের ইয়েতে চিপ দাও শেপ চেঞ্জ হয়ে যাবে সাইজ চেঞ্জ করতে পারে ফোর্স ডাইরেকশন চেঞ্জ করতে পারে তো তোমার দিকে একটা অবজেক্ট ঢিল দিছি হ্যাঁ তুমি এটারে থাপ্পড় মারো এটা আরেক দিকে গেল ডাইরেকশন চেঞ্জ করে দিল তাহলে এই তো হইছে ফোর্সের ব্যাপার কিন্তু অনেক সময় এডি ছাড়াও ফোর্স অনেক কাজ করে আরো কাজ আছে ফোর্সের কি রকম কাজ কোন একটা অবজেক্টের উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম কিন্তু তার লাগা মেইন কন্ডিশন অবজেক্টটা পিভটেড থাকতে হইবে ঠিক আছে অবজেক্টটা কোন এক পয়েন্টে পিভটেড থাকতে হইবে থাকার পরে তার সেন্টার অফ মাস বাদ দিয়া তার আদার এন্ডে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম তাহলে এই যে আদার এন্ড আমি ফোর্স অ্যাপ্লাই করলাম ঠিক আছে কি হইছে একটা রোটেশন ক্রিয়েট করতেছে তাহলে কইতে পারিনি একটা টার্নিং এফেক্ট টার্ন করাইতাছে তাহলে কোন ফোর্স যখন কোন একটা পিভটেড অবজেক্টে সেন্টার অফ মাস ছাড়া আদার এন্ডে অ্যাপ্লাই করা হয় তাহলে অবজেক্টটার মধ্যে একটা টার্নিং এফেক্ট আসে তাহলে কোন ফোর্স যখন টার্নিং এফেক্ট আনবে তখন সেই ফোর্সরে কয়া হইব টর্ক ঠিক আছে হেডিং দাও টর্ক লেখো when a force applied on a pivoted body at a particular point
at a particular point ব্র্যাকেটে লিখে রাখবো other than the center of mass other than the center of mass bracket closed comma bracket closed comma then that body rotates along pivoted point is a rotates along pivoted point is a pivoted point এর against along rotate করতে পারে লেখো full stop দিয়া full stop the effect of force which creates a turn on that object comma on that object comma that effect of force is called torque এবার টর্কের ওয়ান লাইন ডেফিনেশন লেখো তারা দিয়া turning effect of a force is called a torque turning effect of force is called a torque তারা দাও টর্কেরও আবার টুকটাক কন্ডিশন আছে ঠিক আছে লেখো for a torque one end of the body must be pivoted কি রকম must be pivoted ঠিক আছে মনে করো আমার হাতের এই পেনটা পিভটেড আমি এই এন্ডে টুকি দিলাম এটা রোটেট হবে টেবিলের উপরে পেন রাখা এটা যদি টুকি দাও এটা রোটেট করতে করতে ডিসপ্লেস হইতে থাকবে ঠিক আছে তাহলে রোটেশনও দিব ডিসপ্লেসমেন্টও দিব তাহলে টর্কের ফার্স্ট কন্ডিশন হইতাছে বডি পিভটেড থাকতে হইব ফুল স্টপ দিয়া লাগো টর্ক does not provide any displacement torque does not provide any displacement ঠিক আছে এটা তখনই বডি পিভটেড নাই টেবিলের উপরে পেন রাখছো ওয়ান এন্ডে টুকি দিছো ফোর্স অ্যাপ্লাই করছো তাহলে বডি রোটেশনও হইব আবার বডি সইরে বসে যাবে মানে ডিসপ্লেসমেন্ট হবে কিন্তু টর্ক হইতে গেলে বডিরে পিভটেড রাখতে হবে যেমন এই অবজেক্টের পিভটেড রাখছে তাহলে টুকি দিলে এইভাবে যাইব কিন্তু সে এই বডিটা এইভাবে এদিকে যাবে শুধু পিভটেড পয়েন্টের এলং ঘুরবে ঠিক আছে এবার এটারে ম্যাথমেটিক্যালি কেমনে ইয়ে করা যায় এই আমরা অ্যাক্সিস লাগবই ফিজিক্সে এইটা আছে আমার অবজেক্টটা এটা হইতাছে পিভটেড পয়েন্ট বা অরিজিন পিভটেড পয়েন্ট বা এটারে আমরা অরিজিন বলি ঠিক আছে মানে আমার এই পয়েন্টটা হইতাছে অরিজিন ঠিক আছে আচ্ছা এইবার এইভাবে আমি ফোর্স অ্যাপ্লাই করছি আমি লেখাই দেব এই যে পিভটেড পয়েন্ট থেকে যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছি আচ্ছা দেখো এবার দেখো এই পয়েন্টটারে আরো এক্সটেন্ড করে দিতেছি তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি থিটা এবার পরিষ্কার বুঝতাছো থিটা এটার লগে আছে তাহলে এটা হইব f cos থিটা ফোর্স রে রিজলভ করে দিতেছি এটা হইব f
sin ঠিক আছে। এবার এই যে সেন্টার থেকে বা পিভটেড পয়েন্ট থেকে যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছি, যে ডটেড লাইন টানছি, এটারে কোয়া হয় মোমেন্ট আর। মোমেন্ট আর তাইলে ডটেড লাইন ডটেড লাইন, ঠিক আছে। যেমন আমি এই পয়েন্টে টুকি দিলাম, তাহলে ফোর্স অ্যাপ্লাই করছি কোন পয়েন্টে? এই পয়েন্টে অ্যাপ্লাই করছি। তাহলে এইখান থেকে এইখান অবধি এই যে লাইনটা হইব, এই যে ডটেড লাইনটা, এটারে কোয়া হইব মোমেন্ট। ডটেড লাইন কি তাইলে? ডটেড লাইনে কিচ্ছু না, এই পয়েন্ট থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি কোন পয়েন্টে? দেখো, যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছি কোন পয়েন্টে? এই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে এইখান থেকে এখানে মানে পিভটেড পয়েন্ট থেকে যেই পয়েন্ট অফ দি ফোর্স অ্যাপ্লাই করছি, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটারে বলা হয় তোমার মোমেন্ট আর। ছবিটা আপওয়ার্ড, এটার মধ্যে আরো ডিটেইলস আছে। এইবার এই যে এই ডিসটেন্সটা দেখাইছি, এটারে পজিশন ভেক্টর দিয়া ডিনোট করো। নিচে লিখা লাও, নিচে লেখো vector r is called moment arm comma which is the distance from which is the distance from center of axis ব্র্যাকেটে লিখবা পিভটেড পয়েন্ট to the ব্র্যাকেটটা ক্লোজ করে দিও, পিভটেড পয়েন্ট দিয়া to the point where is force applied, ঠিক আছে। মোমেন্টাম বা ভেক্টর আর হইতাছে পিভটেড পয়েন্ট থেকে কোন পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছি সেই ডিসটেন্সটা। এবার দেখো এই ফোর্সের দুইটা কম্পোনেন্ট আছে। এবার আমরা কো এটারে রোটেট করাইতে গেলে cos থিটা না sin থিটা কে রেসপন্সিবল থাকে? sin থিটা রেসপন্সিবল থাকবো, কারণ তুমি এই যে আমার এটা আছে sin থিটা এদিকে আছে, cos থিটা এই বরাবর আছে। তাহলে আমি এই বরাবর যদি ফোর্স অ্যাপ্লাই করি, এটার কোনো টার্নিং এফেক্ট হবে, তাহলে cos থিটার এখানে কোনো কাজ নাই, ফেলা দিয়া লাগবে। for a turning effect f sin theta is responsible, comma f cos theta doesn't have any function on a rotation. ঠিক আছে। এবার তিনটা ইম্পর্টেন্ট জিনিস আবার প্যারা দিয়া লিখবা, আবার প্যারা দাও। torque depends on ভালো করে দেখো তিনটা পয়েন্টে টর্ক ডিপেন্ডস অন। দেখো আমি ফোর্স এখানে অ্যাপ্লাই করতেছি, দেখছো কত দূর গেছে, মানে মোমেন্টাম মানে একদম লাস্ট টাইম দেখাইতাছি
তাইলে আমি এখানে টুকি দিছি পরে কত দূর গেছে এবার মোমেন্টামের লেন্থ আরো কম নিতাছি মানে যেই পয়েন্টে মোমেন্টাম কি সেন্টার মানে এখান থেকে যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করতেছে মোটামুটি ঠিকই আছে ঠিক আছে এইবার দেখো আমি সেন্টার অফ মাসে দিতেছি জুড়ে দাও আমি সব জায়গায় একই ফোর্স লাগাবো এখানে যা দিছি এখানেও তা দিমু এখানেও তা দিমু এখানেও তা দিমু এখানে দিলাম একই দিতেছে একই দিতেছে যত ভিতরে নিতেছি দেখো কি হইতাছে স্পিড দাও স্পিড কমতাছে তুমি মনে করো হ্যাঁ কম হইব কম হইব ঠিক আছে যেহেতু পিভটেড আছে ঘুরবো হ্যাঁ কম হইব তুমি একটা জিনিস মনে করো আমরা দরজা যে খুলি হ্যাঁ দরজার হ্যান্ডেলটা এই হইছে আমরা ডোর হ্যাঁ এই হইছে আমরা ডোর ডোর খোলার যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা অলওয়েজ বাইরের দিকে থাকে দরজার এই এন্ডটা ফিক্স থাকে এটারে তুমি অ্যাক্সিস মনে করতে পারো আর এখানে হ্যান্ডেল লাগানো আছে ঠিক আছে এইবার কতগুলি ডোর আছে ওই যে তোমার কি কয় ডাক্তারের চেম্বারে ঢুকতে ওই যে উপর দিয়া হাইড্রোলিকের মতো থাকে খুললে পরে আবার বন্ধ হয়ে যায় অটোমেটিক হ্যান্ডেলটা কই থাকে যে কোনো ডোরে হ্যান্ডেলটা এই এন্ডে থাকে হ্যান্ডেলটা যদি এইখানে থাকতো আরে যেটা ধইরা খুলো ঠিক আছে এই হ্যান্ডেলটা সব সময় আদার এন্ডে থাকে দরজার এই এন্ড ফিক্স থাকে এদিকে হ্যান্ডেল থাকে এবারে এই হ্যান্ডেলটা যদি এদিকে হইতো কি হইল খুললো হইলে তোমার ফোর্স বেশি লাগাইতে হইল ঠিক আছে এই টর্কের সাংঘাতিক ব্যাপার আছে হ্যান্ডেল যদি আরো এদিকে হইতো যেমন দেখবা সকালবেলা জানলা খুলতে গেলে আমার ঘরের একটা জানলা আছে এটা মানে আটকে দিয়ে পরে কাঠের সাথে টাইট হয়ে লেগে যায় এবার জানলাটা আমি খুলু এই আছে জানলাটা হ্যাঁ এটা ব্লক হয়ে যায় আমি ফোর্স জানলার এই এন্ডে অ্যাপ্লাই করলে বেশি রেজাল্ট পাবো না মাঝখানে অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাবো হ্যাঁ এন্ডে অ্যাপ্লাই করতে সুপারি কাটতে দেখছো নি দোকানে বাড়িতে তোমার সুপারি কাটার শর্তা আছে নি কতটুকু শর্তাটা এতটুকু দোকানে সুপারি কাটার শর্তা দেখছো হ্যাঁ এত বড় কারণ কি এই মোমেন্টাম যত বেশি হইব তুমি টর্ক তত বেশি পাইবা ঠিক আছে তাইলে কি লিখছো টর্ক ডিপেন্ডস অন এক নম্বর মোমেন্ট আর্ম আর ভেক্টর আর দিবা ভেক্টর ব্র্যাকেটে ভেক্টর আর দিয়া দেব দুই নম্বর কম্পোনেন্ট অফ ফোর্স এফ sin থিটা লাগবে ঠিক আছে কিন্তু শোনো এখানে একটা ব্যাপার আছে আমি এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব তত এফ sin থিটা cos থিটা ওভার আমি এখানে এইভাবে টুকি দিছি এতটুকু গেছে ঠিক আছে যদি জোরে টুকি দিই আরো দূরে গেছে মানে তাহলে ফোর্সের কম্পোনেন্টের উপরে ডিপেন্ড করতেছে গেল 3 নম্বর থিটা অ্যাঙ্গেল থিটা তাহলে টর্ক হইতে গেলে টর্ক ভালোভাবে হইতে গেলে আমার কি কি লাগবে মোমেন্টাম মানে যত বাইরের দিকে মোমেন্টামের লেন্থ আমার যত বেশি হবে টর্ক তত ভালো পাবো ফোর্সের কম্পোনেন্ট মানে আমি ইনিশিয়ালি যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব টর্ক তত ভালো পাবো থিটা এবার sin থিটার ব্যাপার আছে sin থিটার ভ্যালু ম্যাক্সিমাম হয় কোন সময় sin 90 মানে পারপেন্ডিকুলার মানে মোমেন্টামের পারপেন্ডিকুলার এই যে দেখো এই হইছে মোমেন্টাম আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি এইভাবে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি হইলে তুমি টর্ক শক্তিটা বেশি পাইবা লেখলা পয়েন্টগুলি তাইলে তো এমনে দিলো তো 90 ডিগ্রি কোন দিকে মাঝখান দিয়ে দিলে এখানে দিলো 90 ডিগ্রি মোমেন্টাম তুমি মেরেছে না আমি হলো টর্কের ফর্মুলায় আইছি না ঠিক আছে টর্কের ফর্মুলায় আইছি না
टॉर्क इक्वल्स टू मोमेंटम और क्या लूप है एफ sin थीटा ঠিক আছে এটারে কয় ম্যাগনিটিউড ফর্ম লেখা লই তারপরে দিও ম্যাগনিটিউড ফর্ম এবার টর্ক ইকুয়ালস টু ভেক্টর ফর্মে আনতাছি sin থিটা আছে ক্রস প্রোডাক্ট আয়া করব r ইনটু f ভেক্টর ফর্ম ঠিক আছে এটারে কয় ভেক্টর ফর্ম লেখালো তারপরে তোমরা ওই জিনিসটি করাই দিছি ওটা হলো ম্যাগনিটিউড ফর্ম ভেক্টর এবার তুমি একটু আগে যেটা কইলা আমি এখানেও ফোর্স অ্যাপ্লাই করছি কইছো 90 ডিগ্রিতে এইখানেও ফোর্স অ্যাপ্লাই করছি তুমি কইছো 90 ডিগ্রি তুই তো অ্যাপ্লাই করতাছো এইখানেও ফোর্স অ্যাপ্লাই করতাছি 90 ডিগ্রি কিন্তু আমার টর্ক কি f sin থিটা থিটা 90 ডিগ্রি আছে আর কোনটা আছে নি তাহলে টর্ক কমে যাবে ওখানে তাহলে এটা ভেক্টর ফর্ম এখানে আরেকটা ডেফিনিশন আইবো লেখো sin থিটা এটা কনস্ট্যান্ট sin থিটা আমি এইভাবে অ্যাপ্লাই করতেছি তো থিটা 90 মানে sin 91 sin থিটা থিটাটা কি কনস্ট্যান্ট থিটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বলতে থিটা 90 হইলে তুমি ম্যাক্সিমাম টর্ক পাইবা থিটা 0 হইলে টর্ক থাকতোই না থিটা 0 হল মানে কি মানে তোমার মোমেন্ট আর্মের প্যারালাল তুমি ফোর্স অ্যাপ্লাই করছো কোনো টর্ক পাইবা এবার থিটার ভ্যালু 0 থেকে বাড়াও আস্তে আস্তে টর্ক বাড়তে থাকবো থিটা যখন 90 হয়ে যাবে মানে এই যে ফোর্স অ্যাপ্লাই করতেছো এইভাবে ফোর্স অ্যাপ্লাই করতেছো তাহলে তুমি টর্ক ম্যাক্সিমাম পাইবা এখানে অ্যাপ্লাই করতেছো আর এই থিটাটা 90 ডিগ্রি টর্ক কমতাছে কেন মোমেন্টাম কমে যাইতাছে না ঠিক আছে লেখো টর্কের আরেকটা ডেফিনিশন টর্ক ইজ দ্য ক্রস প্রোডাক্ট অফ moment arm and applied force এবার দুইটা ইয়েতে লিখবা মোমেন্ট আর্ম পারপেন্ডিকুলার ফোর্স মানে থিটা 90 ডিগ্রি sin 90 মানে 1 তাহলে এটা 1 হয়ে যাবে টর্ক হইব rf মানে ম্যাক্স টর্ক ঠিক আছে আর দুই নম্বর দিয়া লিখবা মোমেন্ট আর্ম প্যারালাল অ্যাপ্লাইড ফোর্স প্যারালাল হলে থিটা 0 ডিগ্রি হইব মিনিমাম টর্ক মানে টর্ক 0 হয়ে যাবে মানে টর্ক কি পাইতে না মিনিমাম টর্ক দিয়া নাও হেডিং দাও ডাইরেকশন অফ টর্ক ডাইরেকশন অফ টর্ক লেখছো আচ্ছা যা হেডিং দিছো ডাইরেকশন অফ টর্ক এই ছবিটা লইবা আমি আগে দেখাই ডাইরেকশন অফ টর্ক আবার রাইট হ্যান্ড থাম্ব কি কইছে দেখো ডাইরেকশন অফ টর্কে যেই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছো সেই ডাইরেকশনের দিকে তুমি রাইট হ্যান্ডের ফিঙ্গারে রাখবা মানে মোমেন্ট আর্ম বরাবর রাইট হ্যান্ডের ফিঙ্গারে রাখলা কোন ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছো উপরের দিকে যেই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতেছো সেই দিকে ফিঙ্গার স্কাল করবা থাম্ব কোন দিকে থাকতেছে বাইরের দিকে মানে আউট অফ দা প্লেন তাহলে এই টর্কটারে কি কইবা হ্যাঁ আউট অফ দা প্লেন হইলে কি টর্ক হইব পজিটিভ টর্ক ঠিক আছে পজিটিভ টর্ক ঠিক আছে এটারে যদি উল্টা কইরা লাই এই আছে এই আমার পিভটেড পয়েন্ট এই হইতাছে আমার মোমেন্টাম
ফোর্স অ্যাপ্লাই হইছে এইভাবে তাহলে রাইট হ্যান্ডের ফিঙ্গারে কার্ল করুন মানে রাইট হ্যান্ডের ফিঙ্গারে কি করুন মোমেন্টাম বরাবর রাখুন যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি এদিকে কার্ল করুন ফিঙ্গার কোন দিকে গেছে ইনটু দা প্লেন মানে নেগেটিভ ঠিক আছে এই ছবিটা বানাও ডাইরেকশন অফ টর্ক দিছো চলো এই ছবিটা বানাইবা আচ্ছা এমনে লাগা পরে ছবিটাই টু ফাইন্ড দ্য ডাইরেকশন অফ টর্ক use the right hand thumb rule comma making fingers of right hand parallel to momentum মানে vector arc parallel to momentum comma curl the fingers in the direction of applied force comma thumb gives the direction of torque এবার প্রথমে এই ছবিটা আঁকবা এই ছবিটা বানাও ফার্স্ট ছবিটা বানাইলে এই thumb out of the plane ভিডিওর পাশে লেখালো প্রথমটার পাশে লেখালো thumb out of the plane মানে পজিটিভ টর্ক আউট অফ দা প্লেন হইলে পজিটিভ টর্ক হইব ইনটু দা প্লেন হইলে নেগেটিভ টর্ক হইব মানে কতদিন যা কইছিল ঠিক আছে ইনটু দা প্লেন হইলে নেগেটিভ হইব আউট অফ দা প্লেন হইলে পজিটিভ হইব নেক্সট হেডিং দাও টর্ক ডিউ টু কাপল ডিউ টু কি না কাপল সি ও ইউ পি এল ই দুইজন আচ্ছা দেখো কি করছি কি করতে যাইতাছি দেখো এতক্ষণ ছিল ওয়ান এন্ড পিভটেড ঠিক আছে এইবার এই জিনিসটারে এইভাবে রাখা আছে ঠিক আছে পিভটেড কই আছে মাঝখানে দাঁড়িপাল্লার মতো বিম ব্যালেন্স এইবার এদিকে আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করছো এদিকে ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করছো তাহলে কি হবে এটা পিভটেড পয়েন্টের এদিকে এইভাবে ঘুরবো ঠিক তো এটাকে কওয়া হইছে টর্ক ডিউ টু কাপল আচ্ছা দুইটা আছে এইবার ছবিটা আঁকো
torque due to couple. ফোর্স আর মানে দুইটা ফোর্সের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স কিন্তু দুইটা ফোর্সের মধ্যে, তারে কোয়া হইছে ফোর্স আর। ঠিক আছে? দেখো for torque due to couple following conditions are necessary. Following conditions are necessary. পয়েন্ট লিখবা। এক নম্বর পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট কি কইছে দেখো ভালো করে, দুইটা ফোর্স থাকবে, there must be two forces. There must be two forces. Second point, দেখো স্যার এই ফোর্স দুইটা প্যারালাল আছে, হইতে পারে একটা একদিকে আরেকটা একদিকে এন্টি প্যারালাল, কিন্তু এটা তো আমরা প্যারালাল লাইনই মানি, তাহলে ফোর্সেস মাস্ট বি প্যারালাল। আরো বেটার হইতে হইতে পারে এন্টি প্যারালাল। এই কি লেখছো প্যারালাল লেখছো তো, প্যারালাল লেখলে সব পরে লাইনে পাল্টাই দিতাছে। 3 নম্বর লেখো, ফোর্সেস আর অপোজিট ইন ডাইরেকশন, বুঝলো নি? তাহলে দেখো অপোজিট ইন ডাইরেকশন কইছে যে তুমি এদিকেও ফোর্স অ্যাপ্লাই করলা এদিকেও ফোর্স অ্যাপ্লাই করলা, এখানে পিভটেড আছে, টর্ক ক্রিয়েট হইব। এদিকেও ফোর্স দিছো এদিকেও এইভাবে ফোর্স দিছো, তো এখানে যেহেতু পিভটেড আছে এটা শর্ট হইবে, কিন্তু এটা এদিকে আরেকটা এদিকে দিলে তাইলে গিয়া তোমার ইয়ে হইব। লাস্ট পয়েন্ট, ফোর্সেস আর অ্যাক্টিং at different lines of action. Acting at different lines of action. কি কইছে এই পয়েন্টটা? দুইটা ফোর্স একই জায়গায় মারলে হইতো, ডিফারেন্ট পয়েন্টে মারতে হইতো। ঠিক আছে? এই ডিফারেন্ট পয়েন্ট যত দূরে থাকতো তত টর্ক ভালো ক্রিয়েট হইতো। ঠিক আছে? কারণ একটু পরে টর্ক ডিউ টু কাপলে দেখো একই ফর্মুলা, যত ছোট হয়ে লইবা এটা যত এই পিভটেড পয়েন্টে যত সাইডে যত কাছে আসবে টর্ক তত কমে যাবে। ঠিক আছে? আচ্ছা তাহলে এবার দেখো টর্ক ডিউ টু কাপল, টর্ক ডিউ টু কাপল force arm into applied force. এটাও টাও দিয়া লেখা হয়। ফোর্স আর্ম মানে কি? ফোর্স আর্ম আমার ওই আর ভেক্টর আর এই যে ফর্মুলা আছে, ঠিক আছে? এই গেল টর্কের ব্যাপার সবার সামনে 3, ওয়ার্ক ডান বাই টর্ক, পাওয়ার বাই টর্ক, এটি সামনে 3। আজকে ওই যে আগের পার্টটা যেটা আমি এখানে লেখা লিখেছি, আগের পার্টটা বলতে b equals to u plus at, s is equal to ut plus half at square,
b square is equal to u square plus 2as এটারে অ্যাঙ্গুলারে নিলে ওমেগা ফাইনাল is equal to ওমেগা নট দিয়ে তো লিখছিলাম আলফা t theta equals to omega naught t plus half alpha এটার উপরে দুই তিনটা নিউমেরিক্যাল করাই দিতেছি omega final square is equal to omega naught square plus 2 alpha theta এটা এই ফর্মুলার উপরে বেস করে একটা অঙ্ক করাই দিতেছি কাজে লাগে লো এটা হলো দেখো क्वेश्चन দেখো on the application of a constant torque on the application of a constant torque a wheel is turned from rest through 400 radians in 10 seconds এবার এর মধ্যে দিছে এক নম্বর ফাইন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন রেডিয়ান তো এরপরে আগে লিখো ফাইন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দুই নম্বর if same torque continuous to act what will be angular velocity of the wheel after 20 seconds from start ঠিক আছে আপনারা ডাটা কি কি দিছে ডাটা আগে লিখে নেবা কারণ আমরা ক্লাস 9 এ থাকতে ওই অঙ্কটি যখন করছি ডাটা আগে লিখছি ঠিক আছে ফার্স্ট কি কইছে দেখো 400 রেডিয়ান মানে এটা কি হ্যাঁ 400 অ্যাক্সিলারেশন এই ভেলোসিটি ये डाटा देखो 400 রেডিয়ান থিটা ও থিটা হ্যাঁ থিটা হইতাছে 400 রেডিয়ান দেখো এখানে আমরা কি একটা জিনিস দেখো ওমেগা ইনিশিয়াল বা ফাইনাল যেটা দিব রেডিয়ান পার সেকেন্ডে থাকবো ভেলোসিটি তো অ্যাঙ্গুলার ভেলোসিটি আলফা অ্যাক্সিলারেশন রেডিয়ান পার সেকেন্ড স্কয়ারে থাকবে ঠিক আছে আর থিটা তোমার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা রেডিয়ানে থাকবে গেল আচ্ছা ফ্রম রেস্টে আছে মানে ওমেগা নট 0 হইব আর কি দিছে টাইম দিয়া দিছে 10 সেকেন্ড আপনারা বার করতে বলছে কি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন মানে আলফা বার করতে বলছে তাহলে এইবার কোন ফর্মুলা বসাইব কোন আলফা বার করতে বলছে সেকেন্ডটা তাহলে আমার সেকেন্ড ফর্মুলা লাগবে এটা সোজা করাইতাছি পরেরটা একটু দেব যেটি ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার তাহলে থিটা তোমারে দিয়া দিছে 400 ওমেগা নট 0 মানে এই টার্ম থাকতো না হাফ আলফা বার করতে কইছে টি স্কয়ার 10 সেকেন্ড মানে 100 তাহলে আলফা হইব 8 আলফা ইউনিট কি হইব আলফা মানে অ্যাক্সিলারেশন রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার এটা রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তারপরে জানতে চাইছে কি if same torque continues what will be the angular velocity of the wheel after 20 seconds from start মানে এটা বার করতে হইছে 20 সেকেন্ড পরে অ্যাঙ্গুলার ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি বার করতে হইছে
তাহলে এটা লাগাই দিই ওমেগা এফ স্কয়ার is equal to omega naught square equal to alpha theta কথা তো হয়েছে বা প্রথমটাও তো পাই যায় হ্যাঁ প্রথমটাই সুযোগ হ্যাঁ ওমেগা নট ইনটু আলফা টি ওমেগা নট থাকতো না আলফা কত হইছে 8 টাইম ইট আছে 20 মানে 160 রেডিয়ান পার সেকেন্ড এটা ভেলোসিটি বুঝছেন এখন আর ওটা ভালো হবে লাগো the angular speed of a motor wheel is increased from one to 00 rpm rpm মানে হইতাছে revolution per minute revolution per second 1 to 00 rpm to TO2 3120 rpm in 16 seconds full stop now first question this is what is its angular acceleration comma assuming angular acceleration to be uniform দুই নম্বর দিছে how many revolution does the wheel make during this time তাহলে আমরা দুইটা জিনিস দেয়া আছে শুরুতে একটা হইতাছে 1200 rpm আরেকটা দিছে 3120 rpm আরেকটা দিছে টাইম 16 সেকেন্ড আচ্ছা ভালো করে দেখ এই হুইল রোটেট করতেছে দেখো আছে তাহলে যদি হুইলের কোন একটা পার্টিকুলার পয়েন্ট ধরি হুইলটা একবার রিভলিউশন করছে মানে কি এই ঘুরে এখানে আছে তাহলে one revolution is equal to 2 pi radian লেখা যায় 2 pi r radian 2 pi r radian দিলে একবার ঘুরলে কত ডিগ্রি ঘুরবো একবার 360 2 pi radian পাবো ঠিক আছে এটা খেয়াল করো এটা রেখা দাও এটা এর মধ্যে ব্লক করে রাখো আচ্ছা এবার এদিকে পাল্টাই দিই তাইলে 120 আমি একদম ভালোভাবে লেখা করতেছি কারণ 120 রিভলিউশন পার মিনিট আছে এটা তাইলে 120 রিভলিউশন মানে একবার রিভলিউশন মানে 2 পাই রেডিয়ান তাহলে রিভলিউশনের জায়গায় লিখতে পারি 2 পাই রেড মিনিটের সেকেন্ডে 60 তাহলে এটা হলো 16 60 2 না কেন
মিনিট 20 তাহলে 40 পাই রেডিয়ান এটা হলো তোমার ইনিশিয়াল ওমেগা নট। তাহলে এটাও চেঞ্জ করে দাও, এটা ওমেগা এফ হইব 3120 ইনটু 2 পাই রেডিয়ান পাই বাই 30 হয়ে যাবে বাই 60, এই না যতটা বলতে হয় 0 0 5 6 30 5 6 30 52, তাহলে ওমেগা ফাইনাল হইলো 104 পাই রেডিয়ান। লিখতেই গো রেডিয়ান, রেডিয়ান দেখো নালে পরে কেমনে রেজাল্ট লাগাই, ঠিক আছে। আর সাথে কি দিয়া দিছে, টাইম দিয়া দিছে 16 সেকেন্ড। আমরা বার করতে কইছি কি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা বার করতে কইছি, তাহলে আমরা আলফা বার করতে কইছি। তাহলে এইবার দেখো ওমেগা, হ্যাঁ তাহলে প্রথমটা দিয়ে আরামসে হয়ে যাবে। তাহলে ওমেগা এফ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। ওমেগা এফ কত 104 পাই রেড ইকুয়ালস টু 40 পাই রেড প্লাস আলফা কত, আলফা না 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 কিছু বয়বা না, রাখো। আর আলফা বার করতে হইছে টাইম হইতাছে 60, ঠিক আছে। এটারে এদিকে লইয়া এই কত হইব 64 পাই রেডিয়ান, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আলফা ইনটু 16। তাহলে আলফা কি হইব 16 দিয়া ডিভাইড হইব 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। সেকেন্ড স্কয়ার হইব তো স্কয়ার হইতেছে না সেটা, এখানে কোনো ভুল করছি, এই তো এই যে 60 সেকেন্ড এটা সেকেন্ডে নিছি না, রেডিয়ান পার সেকেন্ড কোন আইডি ও হো হো ভেলোসিটি না, অ্যাঙ্গুলার ভেলোসিটি তো। তাহলে রেডিয়ান পার সেকেন্ড মানে রেডিয়ান বাই সেকেন্ড আছে, রেডিয়ান পার সেকেন্ড, তাহলে রেডিয়ান পার সেকেন্ড, তাহলে আলফা হলো 4 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার গেল। সেকেন্ড কি জানতে চাইছে, হাউ মেনি রিভলিউশন, রিভলিউশন 2 পাই আর বাই টি না আমরা সবার করছি না, আর তো রিজন এটা আসলে কথা বলে না না। তাহলে আমরা আলফা বার করব। এইবার হাউ মেনি রিভলিউশনস, তাহলে আলফা বেরিয়ে গেছে। দেখো প্রতিটা রিভলিউশনের লগে থিটা কানেক্টেড, অ্যাঙ্গুলার ইয়ে তো থিটা কানেক্টেড, তাহলে আগে থিটা বার করো। থিটা ছাড়া পারতা না, কয়টা রিভলিউশন হয়েছে থিটা বার করো। থিটা বহাই দাও ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। ওমেগা নট কত হইছে, ওমেগা নট জানি কত ছিল 40 পাই রেডিয়ান পার সেকেন্ড ইনটু সেকেন্ড, 40 পাই রেডিয়ান থাকবে, কথা বুঝুনি। 40 পাই টাইম কত আছে 40 পাই রেডিয়ান, সেকেন্ড সেকেন্ড কাটতে যাবো, টাইম জানি কত আছে 16 প্লাস হাফ আলফা এটা আছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার ইনটু টাইম হইতাছে 16 স্কয়ার 16 5 5 28 দেখতাছে 16 16 ও 500 না না 16 16 16 ও no 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 আমি এটা বুঝছি 256 সেকেন্ড স্কয়ার, এই সেকেন্ড স্কয়ার এই সেকেন্ড স্কয়ার গেল, তাহলে 640 পাই রেডিয়ান, এটার সেকেন্ড আর এটার সেকেন্ড গেছে না, প্লাস এটা দিয়ে এটা কেটে দাও 2 পাই, তাহলে 512 পাই রেডিয়ান, তাহলে টোটাল হইলো
2 4 রেখে 5 এত পাই রেডিয়ান ঠিক আছে ঠিক আছে নাম্বার অফ রিভলিউশন এখন আমরা পাইছি বুঝছেন এইবার একটু আগে কইছিলাম 2 পাই রেডিয়ান ইকুয়ালস টু 1 রিভলিউশন বুঝলাম তো আমরা নাম্বার অফ রিভলিউশন বার করতে হবে তাহলে 1 পাই রেডিয়ান ইকুয়ালস টু 2 পাই 1/2 পাই রিভলিউশন তোমার এত পাই রেডিয়ান আছে 1152 পাই রেডিয়ান ইকুয়ালস টু কি গো 1152 পাই 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 গেল গা 2 দিয়ে এটা রেখাটা দাও 5 গুণে 10 7 গুণে 14 576 রিভলিউশন বুঝছো তাহলে এখানে খেয়াল রাখো একটা জিনিস এই জিনিসটা 2 পাই রেডিয়ান ইকুয়ালস টু 1 রিভলিউশন এটা জায়গায় জায়গায় কাজে লাগে ঠিক আছে বাকি আবার নেক্সট ওয়েডনেসডে শুরু করব টর্কের ওয়ার্ক ডান পাওয়ার